জাহাজটি যখন সেই স্ফটিকের বন পেরিয়ে এলো, চারপাশের বাতাস আরও শীতল আর স্নিগ্ধ হয়ে উঠল। সমুদ্রের সেই কালচে জল এখন স্বচ্ছ নীলাভ হীরের মতো চমকাচ্ছে। দূর দিগন্তে দেখা যাচ্ছে এক বিশাল সাদা তোরণ, যা আকাশ ছুঁয়ে আছে। এটি ডেডম্যানস গালফের শেষ সীমানা। ক্যাপ্টেন মোরগস এবার তার মাস্তুল থেকে নেমে এসে জায়নের পাশে দাঁড়ালেন। তার হাড়ের হাতের আঙুলগুলো এখন আর অতটা শক্ত নয়। জায়ন, তুমি এবং তোমার বন্ধুরা মায়া আর সন্দেহকে জয় করেছ। এখন তৃতীয় প্রহরী তোমাদের কোনো পরীক্ষা নেবে না, কারণ তৃতীয় প্রহরী কোনো ব্যক্তি বা মায়া নয়, সেটি হলো একটি প্রশ্ন। জাহাজটি সেই সাদা তরণের তলায় এসে স্থির হল। কোনো ঢেউ নেই, বাতাস নেই, অদ্ভুত এক নিস্তব্ধতা চারদিকে। হঠাৎ আকাশ থেকে এক গম্ভীর কিন্তু খুব করুণ সুর ভেসে এলো। এটি কোনো দানবের চিৎকার নয়, বরং হাজার হাজার বছর ধরে জমে থাকা কোনো এক দীর্ঘশ্বাসের শব্দ। তরণের গায়ের সাদা পাথরগুলো নড়াচড়া করতে শুরু করল, এবং সেখানে বড় বড় অক্ষরে একটি প্রাচীন লিপি ফুটে উঠল। রেভেন তার চশমাটা ঠিক করে নিয়ে পড়ার চেষ্টা করল। এখানে লেখা আছে, যদি তুমি একটি জীবন দিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারো, তবে কি সেই একটি জীবনের অধিকার আছে বেঁচে থাকার? সবাই স্তব্ধ হয়ে গেল। মীরা আর কাই একে অপরের দিকে তাকাল। এটি কোনো তলোয়ারের লড়াই নয়, এটি বিবেকের প্রশ্ন। মোরগস বললেন, জেনোয়ার ওই 7টি দ্বীপের মানুষ তখনই মুক্তি পাবে যখন এই জাহাজের ঋণের বদলে একজন নিজেকে স্বেচ্ছায় উৎসর্গ করবে। ড্রাকোস কেবল সাম্রাজ্য চেয়েছিলেন, তাই তিনি অন্যের জীবন বন্ধক দিয়েছিলেন। কিন্তু এই জেনোয়া কি এমন কাউকে পেয়েছে যে নিজেকে বিসর্জন দিতে জানে? জায়ন তরণের সেই লিপির দিকে তাকিয়ে শান্তভাবে হাসল। তার হাতের রূপালী আলপনাটি এখন চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছে। সে এক পা সামনে এগিয়ে এল। জায়ন, না! মীরা তার হাত চেপে ধরল। সবসময় তোমাকেই কেন ত্যাগ স্বীকার করতে হবে? জায়ন মীরার মাথায় হাত রেখে খুব নিচু স্বরে বলল, মীরা, জেনোয়ার মাটি আমাকে যখন এই রূপালী শক্তি দিয়েছিল, তখন আমি বুঝেছিলাম একজন রাজার প্রথম কাজ সিংহাসনে বসা নয়, বরং তার মাটির জন্য প্রাণ দেওয়া। যদি আমার একার বিনিময়ে জেনোয়ার 7,000 মানুষ ফিরে পায় তাদের শৈশব, তবে আমার চেয়ে সুখী আর কেউ হবে না। জায়ন তরণের সেই লিপির ওপর নিজের রূপালী আলপনাযুক্ত হাতটি রাখল। সাথে সাথে এক তীব্র সাদা আলোয় পুরো সমুদ্র ভরে গেল, কিন্তু কোনো যন্ত্রণা হল না। জায়ন অনুভব করল সে ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে, যেন সে নিজেই জেনোয়ার এক টুকরো শান্ত আকাশ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তরণের লিপিটি বদলে গেল। সেখানে নতুন কথা ফুটে উঠল। যে নিজের জীবন দিতে প্রস্তুত, সেই জীবনের অধিকার সবচেয়ে বেশি। জেনোয়ার ঋণ পরিশোধিত হল, ত্যাগের মাধ্যমে নয়, বরং ত্যাগের ইচ্ছার মাধ্যমে।